হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব 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 পিঠার তলায় ভালো আছো এবং আমিও পিঠার তলায় খুব 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 ভালো আছি আর তোমাদের ভালোবাসায় ভালো আছি। এবং সবথেকে বড় কথা কি, তোমার তো জানো আমি একা থাকি। কালকে জানো গেলাম, খাতা কিনে আনলাম এবং অনেক কিছু লেখাপড়া সারা রাত ধরে করলাম। হ্যাঁ, মা তো প্রচুর বকছে, এই একটা পাঠ, এই একটা পাঠ, এগুলো সবই পড়ব। এই একটা পাঠ, তো এই পাঠগুলো কালকে রাত ভর আমি বসে বসে কালকে বিকেলে গিয়ে একটা নতুন খাতা আর নিয়ে এসছি। মা বলছিল আমি নিয়ে আসছি, তুই যাস না, শরীর খারাপ। বললাম না, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। মা বললো যা, মনটাও ভালো লাগবে। আর রইল কি, হ্যাঁ, ঘরে সব কাজ হয়ে গেছে। মা আজকে আলু ফুলকপির পোস্ত করেছে, পটল ভাজা করেছে, বেগুন ভাজা করেছে, আলু ভাজা করেছে, মাছের ঝাল করেছে, চাটনি করেছে, বড়ি ভাজা করেছে। ও মা গো, বোধহয় মনে হচ্ছে আমার বিয়ে। চলো ভাই, এই বুড়ি বয়সে একটা বিয়েই করে নি, তাই না? আচ্ছা, মেসেঞ্জারে তোমরা যুক্ত যেমন, হ্যাঁ, কৃষ্ণা, শিল্পী, বিপ্লব, এমডি, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার পাশে আছো এবং তোমরা এতটা চিন্তা করেছো যে দিদিভাই খাও, দিদিভাই ওই করো, দিদিভাই সেই করো, ডক্টর দেখাও। না ভাই, তোমরা নিশ্চিন্তই থাকো, এমন কিছু হয়নি। আমি তো বারবার বলছি ওইটা একটা সার্ভেন্টের মেয়ে, কিচ্ছু হয়নি। এবং আমি টাইমলি খাচ্ছি, টাইমলি আমার ব্রেনের ওষুধও চলে। ও মা, একটু জলটা, একটু শরবতটা দাও তো ঢেলে। হ্যাঁ, এদিকেই আসো। মা তো সব কিছু রেডি করে করে রেখে দেয়, আবার দুদিনে ফিট হয়ে বসিয়ে দিল। মা বুঝতে পেরেছে যে এই তো মন খারাপে বসে আছে, এটা স্বাভাবিক হয়। যে কোনো মানুষ অ্যাটাক করবে তা তো বললে হয় না, তাই না? আইনত নিয়মে খিলাফ। তুমি কেউ, এটা আমিও যদি হই, কারোর ঘরে গিয়ে আমি প্রথমত কোনো অ্যাটাক করতে পারি না। ও মা বসো, আমিও কারোর ঘরে গিয়ে অ্যাটাক করতে পারি না। আজকে আমি কথা বলবো আমার মাকে নিয়ে, কিন্তু তোমরা ভয় পেও না আমার কাজটা নিয়ে। দেখো, যে এসছে সে ব্র্যান্ডেড জুতো না, টাটা বিড়লারও জুতো না, বাটা কোম্পানিরও জুতো না। যে আসছে সে একটা হাওয়াই চটি রাস্তায় 50 টাকায় কিনতে পায়। ভয় কেন পাচ্ছ? আমি মরে যাব? মরতে তো সবাইকে হবে। একটাই আমি উদাহরণ, বাড়িতে মাছ মাংস রান্না করো, মাছ রান্না করো, বিড়াল এসে মেয়াও মেয়াও মেয়াও, মাংস রান্না করো, কুকুর এসে ভঁ 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 ভঁ, তাই নাকি? তাই বলে কি আমি আমার লড়াই, যুদ্ধ, কাজ কর্ম সব শেষ করে দেব? যদি লেখা থেকে থাকে। আর তোমাদের কথা মাকে নিয়ে এবারে বলি, কাউকে ছেড়ে আমি কথা বলি না। আমার মায়ের সঙ্গে যোগাযোগটা আজ থেকে 50 বছর বেশি তো কম না। প্রথমত খুব ভালো করে তোমরা শোনো, আর যারা এ রাস্তার মেয়েগুলো আছে না, তোদের বলছি ভালো করে এনকোয়ারি করবি। আমার মাকে নিয়ে কিছু ছড়াবি না, আর আমার পেছনে লাগবি না। তোদের জিভ টেনে নেব, তোদের চোখও আমি টেনে নেব। এতটা আমি ক্ষমতা রাখি। আমার বাবা মা এই লেভেলেই আমাকে তৈরি করেছে, প্রথমত বললাম। এবং কখনো আমার মাকে আঙুল তুলে যদি তোরা কেউ কথা বলেছিস, তাহলে এই আঙুলটা না আমি এমনি করে মুজড়ে দেব। এটা হলো দ্বিতীয় কথা। 3 নম্বর কথা, আমার মা কি করে, ভালো করে, খারাপ করে, কোথায় কাজ করে, এটা তোমাদের প্রবলেম না। এই প্রবলেমটা আমার, মাটা আমার, তোমাদের না।
অবশ্যই দিতে পারলাম জবাবগুলো। ঠিক আছে, আবার বলি, কেউ যদি আমাকে মুসলিম বলে দেয়, হাসিও লাগছে, আমি কী বলবো, মাকে বসিয়ে রেখেছি, মা যা হাসছে বলার না। অ্যাকচুয়ালি মা ব্রাহ্মণ, তো মাকে নিয়ে সবাই টানা হিচড়া করে কাজের জন্য, কিন্তু মা ওই লেভেলের মানুষই না তো, সে তো একটা অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মানুষ। একটু বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, যদি আমার কাছে এসছে, তাহলে আমি তো সেকেন্ডের মধ্যে 5টা কাজ করাতে পারি নাকি? পারি, কিন্তু কেন করবে? সেই লাইনে যাবে কেন? লোকের বাড়িতে যাবে কেন? আমি যেতে দিলে তো যাবে। আমার বাবাকে ফোন করতেও 2 মিনিট লাগবে না, আমার ভাইয়ের বউকে বলতেও 2 মিনিট লাগবে না, আমার মোনা বোনকে বলতেও 2 মিনিট লাগবে না। মা যদি গেটের বাইরে পা দিয়েছে, মায়ের সামনে বলছি আমি, ঠিক আছে? তোমরা মাকে নিয়ে খেলা করতে পারো, আমি একটা ওয়ার্নিং দিচ্ছি। মায়ের পেট থেকে বেরোয়নি, কিন্তু আমি মায়ের পেট থেকেই বেরিয়েছি। দুটো কথা বললাম, ঠিক আছে? যদি এটা আমার ধরম মা হয় আর কুরনো মা হয়, আমি নিজেকে না খুব প্রাউড ফিল করি। আমি আমার ধরম মা কুরানো মায়ের জন্য কোনো কিছু হলে ঝাঁপিয়ে যাই। আর তোমরা যেটা ভয় পাচ্ছ, হ্যাঁ, ওই সার্ভেন্টের মেয়েটাও আমাকে মা করেছিল, এই জন্য দুটো উত্তর দিলাম। আমার মায়ের কথাটা তুললাম কেন? যে দেখ, আমি মাকে কি করি আর তুই কি করে গেলি, ফারাক বুঝাবার জন্য মায়ের কথাটা বললাম। খুব তেড়ে মেরে এই হাওয়াই চটি সার্ভেন্ট আমার মায়ের কাছে আসছিল, খুব তেড়ে মেরে, বড় বড় চোখ করে, যেন মনে হচ্ছিল ওখানে দুটো জুতো দিয়ে দানাদান মারি। আর আমার মা জানে যে আমি কতটা রাগি আর কতটা ন্যায্য বিচার করি। কাজের মেয়েটা আজ থেকে বন্ধ করো, আঙুলটাকে নামিয়ে দেবে, চোখটাকে ভালো করে রাখো, খারাপ মন্তব্য করবে না চোখে দেখে, চোখ আমি টেনে নেব, মুখ আছে চিন্তা করে বলো, নাহলে জিভ আমি টেনে নেব। কারোর কথায় যদি কান দিয়ে শুনে শুধু প্রমাণ না পেয়ে যদি কোনো কিছু আল্লাহ করেছ, কান দুটোও আমি কেটে নেব। বি কেয়ারফুল। এটা আমার ধরম মা, কিন্তু পেট থেকেই বেরিয়েছে। অ্যাজ ইউ লাইক, তোমরা যেটা চয়েস করো। ফারাক দেখালাম আমি আমার ধরম মায়ের জন্য কী করছি, আর একজন মহারাথী চাকরানিয়া, তার মা তো দুটো বিয়ে করেছে, একটি প্রথম, ওর মা তো মুসলিম, এর দ্বিতীয় পক্ষে বড় দাদা ফাদা আছে আগের পক্ষে, ওদের দেখাশোনা হয় না, হবে কী করে সেটা ব্যাপার আলাদা, আমি বলবো। তো এই জন্যই বললাম, কিরে একটু শেখ মাদের রক্ষা করতে, তোকে ওই জন্য উত্তরটা দিলাম। তারপরে না, জানো তো, এই যে সার্ভেন্ট এসেছিলো, শালাকে আমি এতদিন ধরে এত জিনিস কিনে দিলাম, এই 1 মাসে ট্রলি, বিউটি পার্লারের জিনিস, জুতো, ব্যাগ, আমার মেয়ে তো বেনারসি শাড়ি, হেনা তেনা, এখনও পাঠাইনি। ও নিয়ে গেছিলো ব্যবহার করার জন্য, দিয়ে যায়নি। ওই জন্য আমি ভিখারিকে এটা দান করে দিয়েছি। চলো নেক্সট টপিক নিয়ে আসছি। সো বি কেয়ারফুল, নিজের মাদের রক্ষা করো, ধরম মাদেরও রক্ষা করো। এবারে কে কী রক্ষা করে আমার জানার দরকার নেই, কিন্তু আমার কাছে এসে আমার মা বলো, আমার নিজের জন্মদাতা মা বলো, আমার মম বলো, চোখ আঁকড়ে ফেলে দেবো। এদের জন্যই আজ আমি জায়গাটায় বসে আছি। বোঝার চেষ্টা করো। ধন্যবাদ।